দাড়ি কাটলে আজান ও ইকামত দিতে পারবে কি? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নাই। দাড়ি কাটলে কে বললে ইকামত দিতে পারবে না? আজান তুমি যা মুয়াজ্জিন রেখেছো এমনি আজান হবে না, পেটে ভাতে মুয়াজ্জিন আমাদের দেশে। আমি একটা জলসায় বলেছি, বড় অনেকজন গাল দিয়েছি, আর বাস্তব বলছি। চাচা আর কাজ করতে পারে না। চাচা তুমি তো কাজ করতে পারো না গো, তো এক কাজ করো চাচা, তুমি মসজিদে ঝাড়ু লাগাবে আর একটু 5 ওয়াক্ত আজানটা দিয়ে দিবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো খাটতে পারি না, এই ভাতটা পাবো আর 200-300 পাবো, তো আমাকে দায়িত্ব দিয়ে চাচা আজান দিচ্ছে ফজরের সময়, আসসালাতু খয়রুন মিনান নাওম। পাড়ায় যে মেয়েটার খয়রুন নাম, সে বলছে এত রাতে আমাকে ডাকছিল, উঠে পড়েছি। আচ্ছা বলুন তো, এইটা শুদ্ধ না আসসালাতু খায়রুম মিনান নাওম? কোনটা ভালো লাগলো? আল্লাহু আকবার, আল্লাহ। ও মুসলিমরা হাসবে, এটা এদের আজান। এইটা ভালো না আল্লাহু আকবার, আল্লাহু আকবার? কোনটা ভালো লাগলো? এইটা। এটা জানেন, এটা বেতনওয়ালা পয়সা দিয়া মুয়াজ্জিন, আর পেটে ভাতেটা ওইটা। তুমি আগে মুয়াজ্জিনটা পাল্টাও, তারপরে দাঁড়িয়ে নিয়ে ঝামেলা করবে। পেটে ভাতেটা পাল্টাও আগে। এইটাই সমাজের দুঃখ। জানেন, লখনৌ ইরফানিয়ায় যেখানে আমি কিরাত পড়েছি, উত্তরপ্রদেশে লখনৌ টাউনে, সেই মাদ্রাসায় খালি 1 মাস ট্রেনিং চলে যে এই বছরটায় আজান কোন ছেলে দিবে। আমি যে বছরে ছিলাম সেই বছরে ধুলিয়ানের একটা ছেলে আজান দিত, ধুলিয়ানের, মারাত্মক গলা। কালকে আমি মুর্শিদাবাদে ছিলাম, কি বলেছি জানেন? যে আপনার থানার পাড়া বাজারে একটা বাচ্চা ছেলে, এতিম, মা নেই, বাপ অন্য বিয়ে করেছে, রাস্তায় বাজারে লোকের কাছে হাত পেতে খায়, টাকা পায়নি, একজনের পকেটে হাত মেরেছে, পকেট মারার জন্য 10টি টাকা বার করেছে, খাবে বলে পেটের জন্য ভোগ লেগেছে, পয়সা নেই, তাকে ধরা পড়েছে, তাকে গাছে বেঁধে সমাজের লোক পিটাচ্ছে। এটা চোর, যে পেটের দায়ে চুরি করলো 10টি টাকায় এতিম, তাকে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছেন। আর যে লোকটা কমের লাখ লাখ কোটি কোটি টাকা মেরে নিচ্ছে, গরিবের মালকে অন্যায় ভাবে মেরে নিচ্ছে, তাদেরকে আমরা স্টেজে নিয়ে এসে ব্যাচ পরিয়ে, মালা পরিয়ে, হাততালি দিয়ে সংবর্ধনা দিচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? সে তো সব থেকে বড় চোর। তাহলে তুমি চোরকে সাপোর্ট করলে না কাকে সাপোর্ট করলে? তুমি নিজে বিচার করো। আমি কারুর নাম নিলাম, এরপর কারু গায়ে লাগলে সে মাল চোর, পরিষ্কার কথা, আমি কারুর নাম লিই। এখন সুদের বয়ান করলে সুদখোররা গাল দেয়। সেদিনে একজন বলছে আপনাদের নদিয়াতে, হুজুর সুদের বয়ান তো ওইখানেই করলে, আমরা তুমি পাক্কা সুদখোর। আমি সব জায়গায় সুদের কথা হারাম বলবো, সব জায়গায় বলা দরকার আছে। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে নিশ্চয় সুদখোর নাই, আমি এত বয়ান করছি আছে? তাহলে এরপর বলুন, যারা সুদ খাচ্ছে তারা মায়ের সঙ্গে জিনা করছে। এটা আমার ভাষা নয়, নবীজির ভাষা। কার ভাষা বললাম? নবীজির হাদিস এটা। যারা সুদ খাচ্ছে মায়ের সঙ্গে, আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে। যে সুদ খাচ্ছে সেই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, তার বিবির, তার সন্তানের কারো দোয়া কবুল হবে না। যেহেতু হাদিসে আছে হারাম খেলে আল্লাহ দোয়াকে কবুল করেন না। যারা সন্তানের মুখে হারাম খাবার তুলে দেবে, আল্লাহ তাআলা বলেছেন সেই সন্তান নেক হতে, কথা বলেন, পারে না, সেই সন্তান নেক হবে না। এরপর সুদের কথা বললে তোমার গায়ে লাগে কেন? নিশ্চয়ই তুমি সুদ খাও, তোমার বাপ খায়, তোমার বেটা খায়। আজকে কষ্ট লাগে। বেঈমান কাফেররা কটা জলসা করবেন? প্রত্যেক দিন জলসা, রোজার আগের দিন পর্যন্ত জলসা, ঈদের দিনে জলসা লুব না। 50টা আমার বন্ধুকে ফোন করে, এমন এমন লোককে ফোন করেছে আমি যাদের কথা কাটতে পারবো না, ঈদের দিনে জলসার ডেটটাও লেখা করাইছে। আমি ঈদের দিনে জলসা করি না, কিন্তু বলে হুজুর একবারই লাস্ট এসে খালি 1 ঘন্টা বলবেন, এই হুগলি ডিস্ট্রিক্টে। আমি বললাম আমি কিন্তু পরিবারের কাছে সময় দেব,
এসার পরে বের হবো আমি, তোমার কাছে পৌঁছাতে যতক্ষণ লাগবে তারপর 1 ঘন্টা বলবো, তবে ডেটটা দিয়েছি। দিয়ে ওই দিকে আবার 1 মাস খালি নাই, ডেট বুক হয়েই যাচ্ছে। তো এইরকম রোজ জলসা, রোজ প্রোগ্রাম, প্রতি জুম্মায় মসজিদের খুতবা, ঠিক বললাম না ভুল বললাম? ইমাম বয়ান করেটা করে প্রতি শুক্রবার করছে। তারপরও আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারলাম না। আর বেঈমানরা জানেন সামান্য একটা কুলু দিয়ে কতটা কামিয়াবি লাভ করেছে। কি করে? আপনাদের এখানে নিশ্চয় এই এলাকায়, থানার পাড়া এলাকায় মুসলমানদের কাছে বন্ধন লোন, গ্রুপ লোন নাই, কথা বলে? আচ্ছা আচ্ছা, ওইটা জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? হারাম। সুদ মানি হারাম, সুদ মানি হারাম। আর মুসলমান নারীরা এই চক্করে ফেঁসেছে, ফাঁসিয়েছে কে? বেঈমান আর কাফের। এরা ওই জায়গায় লিপ্ত হয়ে গেছে, আপনি রুখতে পারেন। কেন? আমার যারা বাপের বয়সী আছেন ইমানদারির সঙ্গে বলবেন, আমি আমার আব্বাজির মুখ থেকে শুনেছি যে আমরা যখন ছোট ছিলাম ভাদ্র আশ্বিন মাসে লোকের ঘরে ভাত রান্না হতো না, ঠিক বললাম না ভুল বললাম? ভাদ্র আশ্বিন মাসে ভাত রান্না হতো না। তুমি ওইখানে বসে কেন, এইখানে এসো আমার পাশে, আমি একা মার খাবো, তুমিও খাবে। এ তো আমার এলাকায় দীর্ঘদিন ছিল, কাছের মানুষ, বসুন এখানে। তো অভাব গেছে, মানুষ কিন্তু সুদের ওপরে পয়সা দেয় নাই। আর এখন পাশের ঘরের লোকের টিভি আছে, পর্দায় আপনি যাচ্ছে না বলছে পর্দাওয়ালাকে আছে, ও থাক, আগুন লাগুন ছেড়ে ছেড়ে। হ্যাঁ তুমি যাও না, তোমাকে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি, পাশের ঘরে টিভি আছে, আমার ঘরেও টিভি লাগবে। টিভি করে বলছে গ্রুপ লোন নিয়ে নি, যা বুঝে গ্রুপ লোন। আর আপনাকে দেখিয়ে দেবো, আমি জলসা করে যাই, ফজরের পরে একটু রেস্ট নিই, ঘুমাচ্ছি, আমার গিন্নি আমার গায়ে হাত দিয়ে বলছে ঘুমটা ভেঙেছে। কি হলো? বলছে অমুক দাদি এসছে। কি হয়েছে? ওষুধ কিনবে, পয়সা চাইছে। মানে পকেটে আছে, যা দেবে দিয়ে দাও। সে 200 টাকা চেয়েছে, দিয়েছে তাকে 200 টাকা, নিয়ে চলে গেছে। পরের মাসে আবার এসছে, আবার ওষুধের পয়সা দিয়ে দাও, পকেটে আছে, নিয়ে চলে গেছে। আমার এক বন্ধুকে বললাম যে দেখিস অমুক জন আছে না, তার ওষুধ লাগে প্রতি মাসে 1500 টাকা, আর আমি কিছু করে দিই, তো তুমি পারলে। আমাকে বলছে কে বললো তোমাকে? সে তো যায়, আমার গিন্নিকে বলেছে। না না, ও কোথা পাবে, ওষুধ তার লাগে না, সুস্থ লোক। তবে বুঝে ওই যে গ্রুপ লোন নিয়েছে, সুদের টাকা দেয়। আমরা তোবা তোবা, শালা আমার টাকা সুদ মিটুচ্ছে, কত বড় আস্পর্ধা বলুন তো। আর আমাকে বলছে ওষুধ পরের মাসে এসছে। আমি বললাম দাদি তোমার কত টাকার ওষুধ লাগে মা? বলছে বাবা 1400-1500 টাকা লাগে। আমি বললাম তুমি কাগজটা নিয়ে আসবে, গোটা ওষুধটা আমি প্রতি মাসে কিনে যা লাগবে। সে মানে যে গেইছে, আজও আসে নাই, 6 মাস হয়ে গেল। কেন বলুন তো? ধরা পড়ে গেছে, হুজুর জেনে গেছে। আশ্চর্য লাগে, সুদ মেটাচ্ছে গরিব মানুষ। অথচ আপনাকে মোবাইলে দেখিয়ে দেবো, মোবাইলে পাবেন গ্রুপ লোনের পয়সা নিতে আসে একজন, সুদের পয়সা নিতে আসে বাড়ি বাড়ি, ব্যাংকের লোক নিতে এসে একজন আর সুদ মিটাতে পারে না। যখনই আসে সে বাইক নিয়ে পালিয়ে যায় গ্রাম থেকে, তো তার বউয়ের কাছে চা খেয়ে যায়। এই করতে করতে তার বউকে নিয়ে পালিয়ে গেছে। টাকা দিবি না, তোর বউকেই নিয়ে যায়। বাস্তব বলছি, মোবাইল খুললে দেখতে পাবেন ফেসবুকে দ্বন্দ্ব হয়েছে। কেন? আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি তোমার বিবিকে বেপরদা করেছো, রাস্তায় তুলে দিয়েছো। দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সে যে নিজের বিটিকে, বোনকে আর বিবিকে বেপরদা করে রাস্তায় বার করে। আজকে কষ্ট লাগে। জলসা হচ্ছে মাদ্রাসা মসজিদের, মুর্শিদাবাদ, নদিয়া, মালদায়, দিনাজপুরে মেলা না বসালে জলসা হবে না।
কি একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে নদিয়া মুর্শিদাবাদের লোকে, যে জালসা মানে মেলা বসাতে হবে। কে বললো আপনাকে? যদি কোনো মাদ্রাসা কমিটি বলে জালসায় মেলা না বসালে জলসা করা যাবে না, এরকম মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দিবেন, না রাখা অনেক ভালো। কেউ যদি বলে মসজিদের জলসা করতে গেলে আগে মেলা বসাতে হবে, ওই রকম মসজিদ রাকাত থেকে তালা মেরে দিবেন, অনেক লাভ হবে। তার মানে কি? অনেকজন বলছে, আমি দেখলাম কমেন্টে বলেছে যে দোকানিরা তো ব্যবসা করে খাচ্ছে। কে বললে ব্যবসা করতে পাবে না? কে বললে দোকান বসাতে পাবে না? আমি বলিনি, আমি দোকানের কথা বলিনি। আমার বলার উদ্দেশ্য, ছেলে মেয়ে যেখানে এক কাছে হবে হারাম। বলবেন হুজুর থানার পাড়া বাজারেও তো মেয়েরা বাজার করতে যায়, ওটা তোর প্রবলেম, ওটা শরীয়তের প্রবলেম। যদি কোনো বাপের বেটা মৌলবি বলতে পারে যে মেয়েরা বাজার করতে যাবে, মেয়ের শাড়ি কিনতে যাবে, তার জুতোর মালা পরবো, না হলে সে হারাম করে জুতোর মালা পরাবো, যদি বাপের বেটা হয় স্টেজে নিয়ে আসে, যে বলে দিবে যে মেয়েরা বাজার করতে যেতে পাবে, মেয়েরা বাজারে ঘুরতে পাবে, আর হাদিসের একটা দলিল দেখাবে, আমি জুতোর মালা পরি ছাড়বো তাকে, নিয়ে আসুন, নাহলে কানে ধরে গাড়িতে চাপিয়ে গিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে তাকে আবার মৌলবি পড়াবো। তার পড়া হয়, ওটা তোমার প্রবলেম যে তোমার বউকে তুমি পর্দায় রাখতে পারোনি, বাজারে ঠেলে দিয়েছো। তোমার বিবিকে তুমি পর্দা করতে পারোনি, রাস্তায় ঠেলে দিয়েছো। এটা তোমার প্রবলেম, এটা ইসলামী শরিয়ার প্রবলেম নয়, এটা কোরআনের প্রবলেম নয়, এটা হাদিসের প্রবলেম নয়, এটা শরিয়তের প্রবলেম নয়, ওটা তোমার ব্যক্তিগত প্রবলেম। এইটাই তো মুসলমান বুঝে না। অনেকজন মনে করে যে মেয়েরা বাজারে যাবে, এটা শরিয়ত। কোন বাপের বেটা মৌলবি বলে দেখতো, রেকর্ডিং হচ্ছে গোটা পশ্চিম বাংলার তথা ভারতবর্ষের যতগুলো আলেম আছে, সে দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক আর ফুরফুরা হোক, কোন বাপের বেটা যদি প্রমাণ দেয় বাজার ঘুরবে, মেয়েরা বাজার করতে পাবে, মেয়েরা বাজারে যেতে পাবে, আমি বলে যাচ্ছি হাদিসের 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যাবে না। কটা বললাম? 3টে। এটাই জলসা আসছে নাকি দেখবেন। নাম্বার 1, শরীর যদি অসুস্থ হয়, কি হয়? শরীর খারাপ হয় না? হয় না? আমাদের নারী পুরুষের আল্লাহর তরফ থেকে ওটা নিয়ামত, রোগ হতেই পারে। পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। কোথাকার বললাম? কাছে, দূরের লয়। কিন্তু বিশ্বাস করুন, মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলে না? মেয়েদের। আচ্ছা, রুখতে পেরেছি। আমার আব্বাজিকে একদিন আমি বলছিলাম যে আপনি কতদিন জলসা করছেন? বলে আমি 60 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাঠে। যারা আমার বাপের বয়সী আছেন তারা অনেক দিন থেকে মোল্লা শওকত আলী সাহেবকে দেখছেন, ঠিক কি না? বক্তা তো গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, মোল্লা শওকত আলী সাহেব। তখন বক্তা হাতে গোনা কজন ছিল। আর নদিয়ার আমাদের হাফেজ নজরুল সাহেব ছিলেন, ইমাদউদ্দিন সাহেব ছিলেন, এ আজিজুল তো কালকের ছেলে, আমি কালকের ছেলে। তো আমি বলছিলাম, আপনি 60 বছর বক্তব্য দিয়েছেন, মেয়েদের মরা বাড়ি বন্ধ করতে পারেননি। আপনারা কি মনে করছেন দুঃখ পালনটা কি শরীয়তে নাই? কথা বলে না? দুঃখ পালন শরীয়তে আছে, শরীয়ত মোতাবেক আছে। আপনি জানেন না, ওটা আপনার ব্যর্থতা। আমি জানি না, ওটা আমার ব্যর্থতা। আমার দাদি মারা গেছে, আমি আজ পর্যন্ত মিলাদ দেখিনি। আমাদের ঘরে মিলাদ হয়নি। আচ্ছা, শুনেছেন কোন হুজুরের ঘরে মিলাদ হচ্ছে? কথা বলে না? না, হুজুর নতুন বাড়ি করেছে, মিলাদ করা লাগে না। কিন্তু আপনি করলেই আমি বলবো মিলাদ কর, বরকত হবে না। ঠিক নয়? এইটাই তো প্রবলেম। সেই পাথর চাবড়িতে একটা বেকা ছাঁটা আছে খাদিমের কাছে, সেই দেখবেন ময়ূরের পালক দেখেছেন? ময়ূরের পালক, সেই পালক গুলো বেকা পারা আছে। তো যারই জ্বর হয়, বাবা খুব জ্বর, জ্বর ছাড়ছে না, হুজুর ঝাঁটা করে ঝেড়ে দিল, জ্বর ভালো হয়ে গেল। আর ওর যখন জ্বর হয়েছে, সিউড়ি হসপিটালে হারামখোর লাইন দিয়েছে। একজন বললে, বাবা আপনি এখানে? বলে, জ্বর বাপু। বলছে, তো তোমার সেই ঝাঁটাটা, বলছে ওটা ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না। এই হচ্ছে আমাদের হালাত। আল্লাহ মাফ করুক। মুসলমান জাতি
আজকে পদদলিত, অপদস্থ, শরীয়তটাকে আপনি বুঝতেই পারেননি। তার কারণে ইসলাম যদি বুঝে যেতেন, আপনার কাছ থেকে পৃথিবীর একটা মানুষও কষ্ট পেত না। আজকে দেখলাম আমাকে একজন মেসেজ করেছে যে মুসলমান বেশিরভাগ টেররিজম হয় কেন? টেররিজম মানে আতঙ্কবাদী, জঙ্গি। তাকে আমি মেসেজে উত্তর করলাম, ভাই, গান্ধীজিকে যে মেরেছিল গডসে, তিনি কি মুসলমান ছিলেন না কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন? একটু দয়া করে ভাই বলে বললাম, উত্তরটা দিবেন। ইসলামে টেররিজম নেই, ইসলামে আতঙ্কবাদীর স্থান নেই। কেউ যদি মানুষকে মার্ডার করে, এটা শরীয়ত নয়, ইসলাম নয়। তাকে আমি বললাম, কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এখানে আল্লাহ ধর্মের কথা বলেনি। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি। তোমার বাড়ির পাশে দেখো না কে আছে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, দাস হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আপনার পাশে কে আছে দেখার দরকার নেই, সে বিপদে আছে, আপনি তার উপকার করুন। ধর্ম দেখো না, ধর্ম দেখলে তুমি নবীর উম্মতি হতে পারবে না। প্রয়োজন নেই ধর্ম দেখার। বিপদে পড়েছে, তার উপকার করুন। আমার বন্ধুগণ, দয়া করে বলছি, মরা বাড়িতে মায়েরা ভিড় করে। দেখুন, ইসলামকে নিয়ে একটা টোল হয়েছে গত 7 মাস আগে। আমাদের বর্ধমানে একটা মার্ডার হয়েছিল, মার্ডার। আপনারা মোবাইলে যারা যুবক আছে তারা দেখেছে, মিডিয়াওয়ালা এসছে, বললে কি করে মারামারি হলো, কেন মার্ডার করলো? বলছে কি করে মারলো জানি না মাগো, 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছিলেন আপনারা মোবাইলে? বিরাট ভাইরাল গান হয়েছে, ডিজে হয়েছে, ভাইরাল হয়েছে, মানুষ ট্রোল করেছে। এটাকে আপনি ইসলাম মনে করছেন? যাই হোক, সেই মায়েরা তাদের বাড়ির, তাদের পুরুষের, তাদের পরিবারের ব্যর্থতা যে তারা শরীয়ত জানে না, এটা কাঁদার আর দুঃখ পালনের শরীয়তি নিয়ম নয়। আল্লাহর রাসূলের হাদিস, তোমরা দুঃখ পালন করবে বুক চাপিয়ে নয়, জামা ছিঁড়ে নয়, মুখ মুছে নয়, চিল্লিয়ে গাঙ্গারে নয়। আমাদের দেশে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন না হয়নি? হয়েছে। আপনি আচ্ছা বলুন, ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? কথা বলে না, সত্যের উপরে। কিন্তু আমরা বেশিরভাগ মিথ্যাকে প্রশ্রয় দিই না। একটা মানুষের কটা কবর? কথা বলে না, একটা কবর তো। আপনি জানেন হযরতে হোসেনের কতগুলো কবর আছে? আচ্ছা, কারবালাটা কোথায়? থানার পাড়াই তো নাকি? তবে কারবালাটা কোথায়? তোমার গ্রামে, টোপলায়? জানেন না। ইরাকে কোথায় বললাম? ইরাক, বাগদাদ। সেখানে শহীদ হয়েছেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মঞ্জিল মাটি হচ্ছে টোপলায়, তার মঞ্জিল মাটি হচ্ছে থানার পাড়ায়, তার মঞ্জিল মাটি হচ্ছে করিমপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে পলাশীতে, তার মঞ্জিল মাটি বেলডাঙ্গায়, মাটি বহরমপুরে, তার মঞ্জিল মাটি কান্দিতে, তার মঞ্জিল মাটি কুলি, তার মঞ্জিল মাটি ফুটিসাঁচা, তার মঞ্জিল মাটি বর্ধমান, তার মঞ্জিল গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তান সব জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে। তাইলে একটা মানুষের কবর কটা যে মঞ্জিল মাটি করছিস? আমি বলবো তুমি বিচার করো, যদি একটা হয় এগুলো মিথ্যা। হাদিস মোতাবেক বুক চাপড়িও না। অনেকজন হযরতে হোসেনের জন্য বুক চাপড়ায় না, চাপড়ায় না, অনেকজন বুক চিড়ে, পিঠ চিড়ে। হারামের ওপরে হারাম, এরা জাহান্নামের উত্তর অধিকারী হবে। যেহেতু এটা জানার পরেও যে রাসূল নিষেধ করেছেন, মেয়েরা যেভাবে চিল্লিয়ে কান্নাকাটি করে না, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার জুবান দিয়ে কি বেরোবে? আল্লাহ, তুমি আমার আব্বাকে তুলে নিয়েছো, এটা তোমার নিয়ামত, আমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে সবরে জমিল দান করো। কি দান করো? সবরে জমিল। আল্লাহ,
আমার মেয়ে চলে গেছে, আমার কষ্ট হচ্ছে, আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো। অবাক হবেন, আমি তখন তালবিলি, আমার দাদি মারা গেছে, দাদির মুখটা একটু একটু মনে আছে আমার, দাদি খুব ভালোবাসতেন। তো আমি মাদ্রাসায় সকালবেলায় গেলাম, প্রচুর ভিড়, কাদের? মেয়েদের। রোকা যাচ্ছে, আমার আব্বার গাদা খালাইতো বোন, গাদা আত্মীয় সব হাজির। আমার মা আমাকে ডাকলো, আই দাদির মুখটা একবার দেখ। আমি গিয়ে দেখলাম, তারপরে সাইডে মেয়েদের ভিড়, আর তো আমরা চান্স পাবো না, মেয়েরাই ঘিরে রেখেছে। তো এত কাঁদা কাঁদছে কয়েকজন, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি কার লক্ষণ? চোরের লক্ষণ। এত কাঁদছে, তাহলে আমার ফুপুদের থেকেও কি এদের দরদ বেশি আমার দাদির প্রতি? এত কাঁদছে, তাহলে এদের সাথে কিরকম মহব্বত ছিল। সে কাঁদতে কাঁদতে যখন ভিড় একটু বেশি হয়েছে, ও কাঁদা সুরেতেই বলছে, আমার জুতোটা সরিয়ে রাখ, নাইলে কেউ নিয়ে পালিয়ে যাবে। আমরা হাতে জুতো মনে আছে। আচ্ছা, দুঃখই কারো কিছু মনে থাকে, কিন্তু ওর জুতো মনে আছে, তাহলে দুঃখটা কেমন? ও তো দুঃখ এটা লয়। কারুর যদি গরমের দিনে বেশি শরবত খাবার মন যায়, কোনো মেয়ে খালি অন্য মেয়েরা বলবে, দিল ওকে শরবত, দিল মরে যাবে, আর যত খেতে পারিস। ও তো কানতে যায় না, মাংস ভাত খেতে গেছে। আমার মায়েরা শোনো, নিকটবর্তী আত্মীয় ছাড়া সেখানে যাওয়া ইসলামী অনুমতি দেয়নি ইসলাম। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। বাজারে যাওয়াটা নাই, বাজার ঘোরাটা নাই, শপিং মলটা নাই, পার্কটা নেই, হোটেলটা নেই। আপনারা কি মনে করছেন? হে আমার যুবক শোনো, নবীজির জামানায় হাম্মাম ছিল। হাম্মাম, হাম্মাম মানে জানেন কি? বুঝিয়ে দিই। বড় বড় দামি দামি লোক এখন কোন হোটেলে যায়? যাদের কোটিপতি, 5 স্টার হোটেলে। কোথায় যায়? 5 স্টার হোটেলে। সেখানে বার আছে, টেবিলে মদ ঢেলে দেয় ন্যাংটো নারীরা, অর্থগুলঙ্গ নারীরা মদ ঢালে, তাদের উপরে টাকা ছুড়ে তারা এদের মুখের সামনে ড্যান্স করে। এটা নর্তকী বলা হয়। নবীজির জামানায় কি এটা ছিল না? ছিল। তার তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মাম, হাম্মামের পরিবর্তনের নাম হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জামানায় বেঈমান কাফেররা বসে থাকতো চারিদিকে, আর মধ্যখানে ওই রকম নারীরা ড্যান্স করত আর মদ ঢালতো। মানুষ তাদের উপরে সেই সময়ও টাকা তুলতো, সেটার নাম হাম্মাম। আজকে পরিবর্তন হয়েছে। হ্যাঁ আমার যুবক, ইসলামে একটা বড় চ্যাপ্টার আনা হয়েছে। কার? নারী মর্যাদার উপরে। ইসলামে নারীদের একটা মর্যাদা দেওয়া হয়েছে। আপনি আপনার বোনকে কতটা মর্যাদা দিলেন, আপনার বিটিকে কতটা মর্যাদা দিলেন, আপনার স্ত্রীকে কতটা মর্যাদা দিলেন। হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন এবং একটা কাফেরের মেয়ে, বেঈমানের মেয়ে, গায়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে তার মাথায়, তার গায়ে চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি খুলতে আসিনি। এটা নবীজি শিখালেন যে এটা শরিয়া। নারীদিকে ঢেকে দাও। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। কিয়ামতের মারাত্মক আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। আপনি রেডি হন, কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। নাম্বার 1, কিয়ামতের মারাত্মক আলামত, সেটা হচ্ছে মসজিদ হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। কিসের কথা? দুনিয়াদারি। আচ্ছা, মসজিদ গাদা এখনো মসজিদ হচ্ছে না? হয়নি? অনেক জলসা হচ্ছে, গ্রামে মসজিদে জায়গা হচ্ছে না, আর একটা মসজিদ কর। মসজিদ হচ্ছে, গাদা মসজিদ হচ্ছে। আপনি জানেন হাদিসে আছে, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস,
মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, নবীজি বললেন, এ আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে পৃথিবীর বুকে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর মুসল্লি, হারামখোর মুসল্লি। ইমানদার কেউ থাকবে না, কিন্তু মাথা সবাই ঠুকবে। লটারিওয়ালা নামাজ পড়তে যায় না, যায় না? কথা বলে না? সুদখোর মসজিদে যায় না, যায় না? মদের ব্যবসায়ী মসজিদে যায় না, যায় না? মসজিদে সবাই যাচ্ছে। আচ্ছা বলুন তো, সুদখোরের নামাজ কবুল হবে? কথা বলে না? লটারি ব্যবসায়ী নামাজ কবুল হবে? মদ ব্যবসায়ী নামাজ কবুল হবে? যারা নেশাদ্রব্য জিনিস বিক্রি করে তাদের নামাজ কবুল হবে? হবে না। তাহলে আপনি জানেন, কিন্তু আপনি বলতে পারেন না। যত দোষ নন্দ ঘোষকে না মৌলবীরা। আচ্ছা বলুন তো, আপনি যদি বলেন যে মৌলী সাহেব এমন একটা কথা বলে দেন, প্রসেস বলে দেন, যেন সুদখোর সুদ না খায়, লটারিওয়ালা লটারি না বেচে, মদখোর যেন মদ পান না করে, মদ বিক্রি না করে, এমন কোন প্রসেস আছে? প্রসেসটা আছে, আপনি মানতে পারবেন না, মৌলবীরা দিয়ে দিবে। আমি দেবো প্রসেসটা, কিন্তু খুব কঠিন, মানতে পারবেন। 1 নম্বর, মসজিদ কমিটিকে প্রতি বাড়ি বাড়ি লোকের সই নিতে হবে। কিসের? আমরা রেজুলেশন করেছি, খাতাতে যে লোক লটারি ব্যবসা করবে তাকে আমরা সমাজে মিশতে নেব না, মসজিদের কোনো চাঁদা তার নেব না, ইমামের পালা খাওয়ানো হবে না, ভালো মন্দতে তাকে রাখবো না। যে লোক সুদের কারবার করবে, করবে কি? যে মসজিদের সেক্রেটারি, সে মালি জড়িত। আমি বললি খারাপ, খারাপ বলবি, গালি আমাকে যত পারবি দে। আমাদের বর্ধমানের কথা বলছি আমি, মসজিদের নাম করব না। মসজিদের পাশে 40টা পুকুর, এই 40টা পুকুর আছে, 40টা তাল গাছ। কটা? 40টা। এই শীতকালে খেজুর গুড় হয় না, হয় না? রস টাঙায়। আচ্ছা, শুধু খেজুর গুড় হয় না, মদ বিক্রিও হয়? খেজুর গুড়ের রসটা তাড়ি হয় না? ওই তাড়ির নামই তো মদ। তালের হয়, তোমার জানা নাই? খেজুরেরও হয়, খালি বাকরটি মেরে দিয়ে, ওর নাম বাকর, মেরে দিলেই মালটা হয়ে গেল মদ। তো 40টা তাল গাছ, মসজিদের সেক্রেটারি সাফাচার, দাড়ি তো নাই, হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। ইমামকে জিজ্ঞেস করলাম, তোর মসজিদে মুসল্লি কটা? বলছে 7.5টা, মানে একটা অর্ধেক আছে, ছোট পাড়া। শীতকালে ফজরে কটা? বলে কেউ নাই। মাইকটা খুলে নিয়েও ইমাম সাহেব সই, যেমন ভূত তেমন পেরেস্টা। আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভাই, তোর দাড়িগুলো এত ছোট হয়ে যাচ্ছে কেন? মানে ইমাম সাহেব দাড়ি কাটছে। আমরা তো দাড়িগুলো ছোট হয়ে যাচ্ছে। বলছে 3000 টাকায় আবার কত বড় করবো এর থেকে। আমরা, তুই ঠিক বলেছিস, যেমন রূহ তেমন ফেরেশতা, যেমন ইমাম তেমনি মুক্তাদি, যেমন মুক্তাদি তেমন ইমাম। চায়ের দোকানে বসে ইমাম, বা এর উপরে পা তুলে সেক্রেটারি আর বসেছে, এ চা দে তো, দুটো চা খেয়ে গেলে, চা খাওয়া হয়ে গেল। মসজিদের সেক্রেটারি ইমামকে সিগারেট দিচ্ছে, হুজুর একটা আনালে দে, দুজনা মিলে চালাচ্ছে। সেই মসজিদে কত বরকত হবে? এই 40টা গাছ। আমাদের দেশের যারা আদিবাসী ভাই আছে তারা দেখবেন রস টাঙে, টাঙে না, টাঙে না, ব্যবসা করে। তো লিজে দিয়েছে কত করে? বলে পুরো সিজন রস টাঙবি 2000 করে টাকা, 40 দুগুণে কত? 80,000। ওই টাকা মসজিদে লাগবে। আর সেই সাঁওতাল ভাইকে বলে দিয়েছে, প্রত্যেক দিন আমাকে 10টার সময় আমাকে 1 হাঁড়ি দিবি, মানে উমালু মদ খায় মসজিদের সেক্রেটারি। কষ্টটা তো ওইখানে। আমাদের দেশে আমি বলে যাচ্ছি, পুরো নদিয়া ডিস্ট্রিক্টে যদি এই টোপলা মাদ্রাসায় আসেন, নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত গ্রামের মানুষ যে আমাদেরকে কাগজে লিখে দেন কোন কোন গুণগুলো থাকলে মসজিদ কমিটিতে থাকতে পাবে। আমি বলছি 100টা সেক্রেটারির মধ্যে 95টা সেক্রেটারির নামটা এইভাবে কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এইভাবে। নাম্বার 1, ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। তার সব থেকে ভালো যোগ্যতা হচ্ছে কি? কি যোগ্যতা? বিড়ি খাওয়া। আমাদের দেশে তো গোলমাল ওইটাই,
সকালবেলায় উঠে ইমাম সাহেব মসজিদের পায়খানা ঘরে পায়খানা যাবে। আমাদের দেশের কিছু লোক আছে রমজান মাসে দেখবেন তারাবির পরে মসজিদের বাইরে মনে হচ্ছে ভাটা চলছে, ইট ভাটা। আর এই মাগরিবের পরে নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ আর ফজরের সময় সেহরির পরে কে মানা করবে? এদিকে কষ্টটা ওইটাই। আমার বন্ধুগণ, আমি আপনাকে হক বুঝাচ্ছি, আপনি মানলে আপনার ফায়দা, না হলে আপনার ফায়দা না। আপনি না মানবেন, আপনি জবাব দিবেন। কারো জবাব আমি দিতে যাব? টোপলার মানুষের জবাব ইয়াসিন দিবে না এই মৌলবি দিবে? বলুন কোন মৌলবি দিবে? কেউ দিবেন, আপনি নিজে দিবেন। কেন? কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা। যখন কিয়ামতের দিনে মানুষ নারী পুরুষ হাজির হবে, সবাই আমার কাছে একা একা হাজির হবে, কেউ সাথে কেউ থাকবে না, কোন দল পার্টি মেজরিটি মাইনরিটি কিছু থাকবে না, সবাই একা একা হাজির হবে আমার সামনে। আমার বন্ধুগণ, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, সবাই নিয়ত করুন আমরা হালালের উপরে চলবো, বলুন ইনশাআল্লাহ। হারামকে বর্জন করুন। আমি বলে যাচ্ছি, আপনি শাক ডাল খান, যে লোকটা হালাল পথে চলে, হালালের উপরে চলে, সেই লোকটাকে মসজিদের কমিটি করুন। তার পয়সা না থাকুক, সেই লোকটা যে 5 ওয়াক্তের নামাজি হবে। বড় কষ্ট লাগে, আমাদের দেশে 100টা জলসা হলে 90টা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? বড় বড় আমি পশ্চিম বাংলায় জলসা হুজুরকে দাওয়াত দিয়ে করিয়ে দিয়েছে। পানির বোতলটা দেন, এ বাবু পানিটা দেন। জলসা হুজুরকে দিয়ে করিয়ে দিয়েছে, কিন্তু নামাজ জীবনে তারা পড়ে না। কেন? হুজুর এসে দোয়া করে দিয়েছে। কখন চা আনতে বলেছি, যে চা কোথা থেকে আসছে? জাপান থেকে না জার্মান থেকে? পানির বোতল নাই কেন? আমার গাড়িতে আছে, ড্রাইভারকে বললেই দিয়ে দিবে। আমার গাড়িটা এখানে লাগানো আছে, এক পেটি পানি তো এখানে রাখা থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আমরা হালালের উপরে চলবো ইনশাআল্লাহ। এই আমার যুবক যারা আছো তাদেরকে বলছি, তোমরা সমাজের জন্য নিয়ত করে লাও যে আমরা 5 ওয়াক্তের নামাজি হব, হালাল পথে চলবো, সমাজকে নেতৃত্ব তোমরা দাও। যদি বাঁচাতে চাও পরিবারকে, নিজেকে, নিজের সন্তানকে, যদি বাঁচাতে চান, জান্নাতে যেতে চান। নাম্বার 2, কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা বসে থাকবে চুপচাপ। এটা কিয়ামতের 2 নম্বর আলামত প্রকাশ হয়ে গেছে। নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করবে। কিসের মতো বললাম? গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি যুগ আসবে? নবীজি বললেন 100% এবং অবশ্যই আসবে। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বড় মোবাইল, তারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমাদের ভারতবর্ষে একজন ভালো লোকের গাড়ি থেকে নামিয়ে রাস্তার হাইওয়ের উপরে জিনা করতে শুরু করেছিল। সিসি ক্যামেরায় ভাইরাল হয়েছে, ধরা পড়েছে, তার নামে কেসও হয়েছিল। বিসমিল্লাহ। এরকম একটা হাজারো। রাতের বেলায় কজন জাগে জানেন? সারা রাত কে কে জেগে থাকে? কুকুর। কুকুর সারা রাত জাগে না? জাগে না? কুকুর, বক্তা আর পুলিশ, এই 3 জন আমরা ঘুরে বেড়াই সারা রাত। কুকুর, বক্তা, পুলিশ, 3 জন ঘুরে বেড়াই। গোটা পশ্চিম বাংলা গাড়ি দিয়ে ঘুরি। রাস্তায় হাইওয়েতে দিল্লি রোড, আপনার পলাশি থেকে 34 নম্বর চাপলে বুঝতে পারবেন রাস্তার উপরে কুকুরের মতো জিনা চলছে। দামি দামি লোক পয়সা দিয়ে জিনা করছে। কিয়ামতের মারাত্মক আলামত। নাম্বার 3, পরকিয়া বেড়ে যাবে। নারী পুরুষের মধ্যে পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 4, হালাল হারাম আওলাদের সমাজটা ভর্তি হয়ে যাবে। কিসে বললাম? হারাম আওলাদে। যদি বলেন কেমন করে, বলে দিই। স্বামী থাকে
আপনার সৌদিতে, স্বামী থাকে কেরলায়, স্বামী পয়সা পাঠাচ্ছে, স্ত্রী পরকীয়ায় জড়িত আছে, পরকীয়া করছে। এটা মারাত্মক একটা রোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে তোমাদের কাছে ফিরে আসবে। বর্বরতার যুগের পাপ কি জানেন? মারাত্মক পাপ সমকামী। সমকামীর প্রমোট চলছে জানেন? মোবাইল খুলবেন, মোবাইলে ফেসবুকে অ্যাড দেওয়া হচ্ছে, কিসে? সমকামীর। নাম করব না, ভারতের একজন ভালো ডাক্তার, কপালে টিকে লাগানো আছে, তিনি অ্যাড দিচ্ছেন তিনার ভাষার দ্বারা, যে তোমরা যদি চাও এই অ্যাপসে যোগাযোগ করো, তোমরা যারা পুরুষের সঙ্গে মিলিত হতে চাও, সমকামীতে লিপ্ত হবে, তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করো। জানেন পৃথিবীতে সবথেকে প্রথম কে প্রমোট করেছে? এই সমকামীর প্রমোট কোথা থেকে হয়েছে? কোন দেশ থেকে? কথা বলে না, কোন দেশ থেকে হয়েছে? আমেরিকা। কোথায় বললাম? আমেরিকা। আর এর যে অ্যাপস তৈরি করেছে তার নাম হচ্ছে চাইনা। আপনারা মনে করছেন ভারতের মুসলমানের উপরে শুধু অত্যাচার হচ্ছে? পৃথিবীতে সব থেকে বেশি অত্যাচার হয় চাইনার উইঘুরের মুসলিমদের উপর। তাদের মুখে শুয়োরের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয় রমজান মাসে, তাদের কোরআনকে লাথি মেরে ফেলে দেওয়া হয়, নামাজের অবস্থায় হত্যা করে দেওয়া হয়। উইঘুরের মুসলিম দিকে চাইনায় সব থেকে বেশি মুসলিমদের উপরে পৃথিবীতে অত্যাচার হয় চাইনায়। কেন? তারা ধর্মে বিশ্বাসী নয়। চাইনাটা মার্ক্সবাদ। আমার বন্ধুগণ, সমকামী এই পাপটা কবেকার? আজকের নয়, নবীজির যুগের নয়, হযরতে ইউসুফ নবীর যুগের নয়, ইব্রাহিম নবীর যুগের নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। কোরআনের ইতিহাস খুলে দেখুন, আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছিল তার কওমকে। কোথায়? যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, আমার স্টুডেন্ট আছে, সেই ভাই বোনকে বলবো, পৃথিবীর ম্যাপ যদি তোমার বাড়িতে থাকে খুলবে, একটা সাগরের নাম দেওয়া হয়েছে মরা সাগর, যে সাগরের মধ্যে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ জন্মায় না। এরকম সাগর আছে না? নেই? আছে পৃথিবীতে। ম্যাপটা খুলে দেখে নেবেন। ওই সাগরের উপরে আল্লাহ হযরতে লূত নবীর কওমকে পাল্টালেন, এবং তারা এতটাই অভিশপ্ত যে সেইখানে তারা বিষাক্ত বলে সেখানে একটা পোকা মাকড় জন্মায়। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। কজন বললাম? তাড়াতাড়ি বলুন, আপনারা আশ্চর্য হবেন। নবীরা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না? নবীরা জান্নাতি, নবীরা নিষ্পাপ, কিন্তু আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। তাদের মারাত্মক চারটা অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, লূত নবীর বিবির অপরাধ হচ্ছে সমকামীতে লিপ্তানো। নাম্বার 4, মায়েরা ভালো করে 4 নম্বরটা শুনেন, স্বামীর অবাধ্যতা করা। বর্তমানে বেশিরভাগ মায়েরা শুনবেন, যে মা বোন আমার বয়ান শুনছেন, বেশিরভাগ মা বোন জাহান্নামে যাবে এই যুগে দুটো কারণে। কটা কারণে বললাম? দুটো। 1 নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা, 2 নম্বর হচ্ছে বেপরদাহি। নবীজির হাদিসে আছে আখরি জামানায় নারীরা পোশাক পরবে, তারপরও তারা ন্যাংটো থাকবে। কি থাকবে? কি থাকবে? ন্যাংটো থাকবে। কোরআন খুলেলে দুজন নবীর বিবি, হযরতে লূত নবী, নূহ নবী। নূহ নবীর বিবির অপরাধ কি? আল্লাহকে না মানা, স্বামীর অবাধ্যতা করা, শিরকে লিপ্তানো, আল্লাহ ব্যতীত অপরের বিশ্বাস আনা, এবং আল্লাহর নবীকে না বিশ্বাস করা। এই 4টা অপরাধ। কোরআন খুলে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতান নূহিন ওয়া ইমরাআতা লূত
কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন লাজম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। ফিরাউন জাহান্নামী না জান্নাতি বাবা? তাড়াতাড়ি বলে না জাহান্নামী, তার বিবি আসিয়া জান্নাতি। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিবি আসিয়া জান্নাতি। ওই জন্য শুনে রেখে দেন, আমাদের দেশে অনেকজন দেখবেন জানে না, ইলম কালাম নাই, স্টেজে বসিয়ে দিয়েছেন বয়ান করে দিলে। কারোর বিবি যদি বেপরদা থাকে তার স্বামীকেও জাহান্নামে যেতে হবে বাবা, ভাঙিয়ে বলতে হবে। কোন স্বামীটা জাহান্নামে যাবে? তার স্ত্রীর কারণে। ওই স্বামীটা যে নিজের স্ত্রীকে পর্দার দাওয়াত দেবে না, নামাজের দাওয়াত দেবে না। আপনি প্রত্যেকদিন আপনার স্ত্রীকে দাওয়াত দেন। আচ্ছা, এরকম স্ত্রী আছে না? নাই, স্বামী বলে কিন্তু মানে না। আছে, গাদা আছে। স্বামী দাওয়াত দেয়, শুনো না, জলসা তো শুনলে আজকে, দেখলে তো, যেমন এখানে অনেকজন বসে আছেন, বিবিকে গিয়ে বলবেন, দেখলে তো ইয়াসিন ভাই বলে গেল যে বেপর্দা থাকবে তার স্বামী দায়ুস জান্নাতে যাবে না। অর্থাৎ তুমি কাল থেকে পর্দা করবে, বাইরে বেরিয়েও না বিনা প্রয়োজনে। আমাদের মায়েদের একটা রোগ আছে, জানি না আপনাদের এখানে কি আছে, আসরের পরে দরজার বাইরে বসে গোল টেবিল করে কিছু মেয়ে আছে, কোমরে কুড়ালে ভেতরে ঢুকিয়ে দিবে। একটা চর মারবেন পিঠেতে, এইভাবে মারবেন। কিভাবে? ডাংলিয়ে মারেন না। ইয়াসিন বলে গেছে মারতে, বলে চালিয়ে দে ডাং। না, তুমিও মার খাবে, আমিও মার খাবো। ইসলামী শরিয়ায় মারতে বলেছে স্ত্রীকে, এইভাবে কোল করবে পিঠেতে, এরকম করে একটা আওয়াজ উঠে না, ইয়ার কি মেরে ওই মারটা দিবে, মাথায় ভাঁজ নিয়ে এসে দিবে, যেন বুঝতে পারে স্বামী আমাকে রেগে এক চর মারলো। মায়েরা বাইরে বেরোতে পাবে না। অনেকজন মনে করে এই মৌলবীরা তো নারীদিকে বঞ্চিত করে দিয়েছে। আমি আপনাকে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, শুনে রেখে দেন। অনেকজন বলছে যে আল্লাহর নবীর বিবিরাও ব্যবসা করেছেন, সাহাবীর বিবিরাও ব্যবসা করেছেন। হাদিসটা ঠিক না ভুল? কথা বলে না, নবীজির বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা? কথা বলে না? জানেন না আপনারা? জানা দরকার না, বেশি জানলে পানিটা দেন, বেশি জানলে অসুবিধা আছে, জানবেন। আরে ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবির নাম কি বাবা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন আরব দুনিয়ার সেই যুগের সবথেকে বড় ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। জানেন নবীজিকে বিবাহের ঘটনা? হযরতে খাদিজা এমনি বিবাহ করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের লাগাম ধরে হেঁটে যাচ্ছেন, উটের উপরে মাল চামানো আছে, উট যাচ্ছে, আর একদিকে 100টা উটের উপরে মাল যাচ্ছে, মালকিন হযরতে খাদিজা, আর উটের উপরে বসে আছে তার সেবিকারা চারিদিকে আছে, তার কর্মচারীরা উট নিয়ে যাচ্ছে, তিনি উটের উপরে বসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে নজর পড়ল। হাদিসে আছে হযরতে খাদিজা স্বপ্ন দেখেছিলেন। কি দেখেছিলেন? স্বপ্ন। কি স্বপ্ন? আসমান থেকে চাঁদটা যেন আমার আঁচলে এসে পড়ছে, এবং এটা সঙ্গে সঙ্গে 4টা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে। চাঁদটা যেমনি আঁচলে পড়ছে, 4টা টুকরো হয়ে ভেঙে বেরিয়ে যাচ্ছে। স্বপ্নর ব্যাখ্যা নিজের ভাইকে জিজ্ঞেস করলেন, হে আমার ভাই, আমি এমন স্বপ্ন দেখলাম, আসমান থেকে চাঁদটা আমার কোলে পড়ছে, 4টা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে। তিনি বললেন যে তোমার পৃথিবীতে একজন মহামানবের সঙ্গে তোমার বিবাহ হবে, এবং তোমার জটা সন্তান হবে, বেটা ছেলে সব মৃত্যুবরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার স্বপ্নের ব্যাখ্যা। তিনি যেদিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, চেহারা দেখার পরে খাদিজা বলছেন, আমার মনে হলো যেন আমি কোনো চমৎকার নূরের দিকে তাকালাম। দাওয়াত দিলেন,
আমি বিধবা, আপনাকে বিবাহ করতে চাই। নবীজি প্রস্তাব গ্রহণ করলেন। নবীজির বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। কিন্তু শুনে রেখে দেন, বিবাহের পরেও ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সহিহ হাদিস, সেই দিন থেকে সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত আর হুজরাখানা থেকে বের করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের নখটা আর বের করেন, এটা সহিহ হাদিস, আগের হাদিস। এরপর যদি বলেন ওটাও তো একটা হাদিস, আপনার জানা নেই। মানুষের শেষ আমলটা ধরা হয়, কোন আমলটা? শেষটা, প্রথমটা নয়। কোরআন নিয়ে আসুন, কোরআন আমার মোবাইলেও আপলোড করা আছে। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, আয়াত আছে। উদাহরণ দিই, আমাকে দাওয়াত দিয়েছে কমিটির লোক, এখন ভাইও গিয়েছিল। ইনি আমাকে ফোনে সকালে বললে, হুজুর আপনি কি খাবেন? আমি বললাম ভাই মাছ করবেন। তো বললে আপনার লেগে ঠিক আছে মাছ রান্না। সকালবেলায় গ্রামের কমিটির ছেলে বাজার যাবে, থানার পাড়া মাল কিনতে, ফল মাকুর ইত্যাদি ইত্যাদি নাস্তা, তার সঙ্গে বাজার হুজুররা কি খাবে। তো লিস্টে লিখেছে 1 কিলো সাইজের ইয়াসিন সাহেবের লেগে একটা রুই মাছ লিখবে, 1 কিলো সাইজের রুই মাছ ফদ্দই লিখেছে আর কি লিস্টে। চলে গেছে। সকালে ভাই সাহেব ফোন করলো আমাকে যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম ভাই আমি রুই খাই না, কাতলা আনা করাবো। এ তাড়াতাড়ি আমাকে ফোনটা কেটে ফোন লাগিয়েছে, এই হুজুর রুই খাই না, তুই কাতলা কোচ, কাতলা লিবি। ফদ্দই কি লেখা আছে লিস্টে? রুই। আসছে কি মাছ? কাতলা। ফদ্দই কথাটা রহিত, হুকুম বাতিল হলো। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল করা হলো কখন? যখন আল্লাহ দ্বিতীয় হুকুম জারি করলেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। আল্লাহ একবারে মদকে হারাম করেননি। যখন বললেন খেলে ক্ষতি বেশি লাভ কম, সাহাবীরা কেউ মদ ছাড়েননি, বেশিরভাগ সাহাবী মদ খাচ্ছেন। আল্লাহ যখন হারাম করলেন, riwayate আছে মদিনার গলিতে নহর বয়ে গেল, মদের ডিব্বাগুলো সব ঢেলে দিল। সেই দিন থেকে সাহাবীরা কেউ মদ স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। এটা যদি কোনো গাঁজাখোর হয়, কোন নেমো খারাম হয়, সে বলবে মৌলবীরা তো মিথ্যাবাদী, এই তো কোরআনে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, তাহলে একটু খেলে অসুবিধা কোথায়, দে চালিয়ে। কিন্তু ওই অন্য আয়াতটা দেখবে না যে অন্য জায়গায় এই আয়াত প্রথমে ছিল, এর হুকুমকে বাতিল করা হলো যখন দ্বিতীয় হুকুম জারি চলে এলো। দ্বিতীয়, প্রথম হাদিস হচ্ছে সাহাবীর বিবিরা বাজার করেছেন, ব্যবসা করেছেন, ব্যবসায়ী ছিলেন, নবীর বিবি ব্যবসা করেছেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে পায়ের নখটা আর হুজরাখানা থেকে বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে ওই জন্য আল্লাহ হুকুম জারি করলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তুমি অপদস্থ হবে না। এটা হচ্ছে কোরআন। আপনার বিবিকে আপনি পর্দায় রাখুন, পর্দার মধ্যে নিয়ে আসুন, মেয়েকে পর্দায় নিয়ে আসুন। আমার বন্ধুগণ, পরকীয়া এত মারাত্মক, আমরা যে রাষ্ট্রই বাস করছি, শুনেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত মারাত্মক ব্যাখ্যা এনেছেন। যে সমস্ত মা বোন আমার বয়ান শুনছেন, একটু আপনারা শুনেলেন, যে মেয়েটা পরকীয়া করবে, কি হয়েছে দেখি, কোথায় কি হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি জানতে চাই 25,000 টাকা না হলে খাওয়া না যাওয়া যাবে না, এমন ডিমান্ড রাখা কি উচিত? এটা কি শরীয়ত মোতাবেক সঠিক? আশা করি উত্তর দেবেন। উত্তর আমার কাছে আছে, খুব সুন্দর উত্তর দিচ্ছি। মাস্টার যিনি চাকরি করছেন, তিনাকে পয়সা দিতেই হবে এরকম কোন হাদিসে আছে আপনার কাছে? যিনি লিখেছেন তিনাকে বলছি, উত্তরটা নিয়ে হবে। যে মাস্টার টিউশন পড়াচ্ছে, ওটা পড়ানোটা সেবা নাকি? কথা বলে না, সেবা তো। তাহলে পয়সা কি করতে নিবে? কথা বুঝতে পারেননি? পয়সা কিসের জন্য নিচ্ছে, কেন দিচ্ছে? সরকার নিজের বাপের টাকা দিচ্ছে না জনগণের টাকা দিচ্ছে? জনগণের টাকা দিচ্ছে। একটা ডাক্তার হয়েছে, তিনি সেবা করছেন না? তো সেবা করার লেগে পয়সা লাগবে কেন? কথাটা বুঝতে পারেননি?
সেবা তো, ডাক্তার সেবা করবে তাহলে তো পয়সা লাগবে না, ফি লাগবে কেন? তুমি সেবা করছো। আচ্ছা কেউ দেখাতে পারবেন হাদিসে লেখা আছে যে কেউ কারো চিকিৎসা করে পয়সা দিবে সেবা করে? ওই উত্তরটা লিখে নিয়ে আসবে হাদিস আর কোরআন থেকে, যে মাস্টারি করে ছাত্রদিকে পড়িয়ে সেবা করে টাকা নেওয়া যাবে, হাদিসে অমুক জায়গায় আছে। ইনশাআল্লাহ আমি এক্ষুনি শোনালাম, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিনে আমিরুল মুমিনিন হলেন, সেই দিনে তিনি মালগুলো নিয়ে ব্যবসায়, নিজের ব্যবসার মাল নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদেরকে কে দিন শিক্ষা দিবে? তিনি বললেন যে আমি যদি ব্যবসা না করি আমার সংসার কি করে চলবে? আচ্ছা রুজির মালিক সকালে বলুন কে? আচ্ছা সকালবেলায় বইয়ের সাথে ঘুমিয়ে উঠলেন, ফজর নামাজ পড়ে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লেন, 12টায় উঠে হাঁড়ি খুলে ভাত পেয়ে যাবেন তো? কি করতে হবে? পরিশ্রম করতে হবে না হবে না? হযরতে উমর ওইটাই বললেন যে আমার হাঁড়িতে ভাতটা এমনি আসবে না, আমাকে ইনকাম করতে হবে, তবে আমার পরিবার চলবে। সাহাবীরা বললেন বাইতুল মাল থেকে বেতন দেব, আপনি আমাদিকে দিন শিক্ষা দেন। তো হযরতে উমরের জন্য যদি জায়েজ হয়, ইমামের বেতন নেওয়াটা হারাম কি করে হবে? কথাটা বুঝতে পারেননি? হযরতে উমরের জন্য যদি জায়েজ হয়, মৌলবি দিন শিক্ষা দিবে, দিন প্রচার করবে, আপনাকে প্রমাণ দেবো নদিয়া ডিস্ট্রিক্টের, আমি জায়গার নাম করব না। এই নদিয়াতে আমার গাড়ি ভাড়া লেগেছিল 1800 টাকা, তারা বিপদে পড়েছে, আমি উদ্ধার করতে এসেছি। একটা বক্তা ক্যান্সেল করেছিল, আমি বাড়িতে বসেছিলাম, হুজুর আসুন না, হ্যাঁ আপনাকে দিয়ে দেবো। আমি বললাম আমাকে না দিলেও চলবে, কিন্তু গাড়ি ভাড়াটা লাগবে। জানেন 10 টাকার লোড 1200 টাকা ভরে দিল আমাকে প্যাকেটে, আপনাদের নদিয়া। তার লেগে কি ফতোয়া দিবেন? আমি ইসলামপুর চলে গেছি, মুর্শিদাবাদে 1 টাকা রাস্তা খরচ দেয়নি, ফোন করছি আর 3 কিলোমিটার বাকি আছে, কোন দিকে ঢুকবো? বলছে হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না, 500 কিলোমিটার তেল খরচটা কে দিবে আর কোন হাদিস থেকে পাবেন, ওটা আমাকে একটু উত্তরটা দিয়ে যাবে। চলুন আমি যেটা আলোচনা করছি, যে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, নারীদিকে সব সময় ঢাকতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, একটা মেয়ে বোরকা পরে স্কুলে যেতে পারে না পারে না? পারে তো? পারে। আর একটা মেয়ে বোরকা পরে যাচ্ছে, এটা শালীন, এটা সভ্যতা? না একটা মেয়ে ন্যাংটো হয়ে যাচ্ছে, এটা সভ্যতা হতে পারে? কথা বলেন। 1 টাকা দাম একটা পালস চকলেটের, ক টাকা বললাম? 1 টাকা। সেটা দোকানদার ছিঁড়ে বিক্রি করে না গোটা রাখে প্যাকেটের মধ্যে? ছিঁড়ে বিক্রি করলে কেউ কিনবে? প্লেটের মধ্যে রেখে কিনবে না কেন? ধুলো পড়েছে, মাছি পড়েছে, ইত্যাদি ইত্যাদি, আপনি কিনবেন না। আব্দুল কাদের জিলানীর কবরের চারিদিকে 1400 একর জায়গায় কবরের আযাব কি মা? আজকের এক বক্তা এই কথা বলেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? একদম জাল কথা। যে বলেছে জাল বলেছে, তার কাছে দলিল থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন। যে বলেছে ভুল বলেছে। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, নবীজি সাল্লাল্লাহু, যেই বলুন আমি কি বলছি তার দলিল থাকবে তো? আচ্ছা সাইকুল হাদিস মানে একদম জান্নাতি নাকি? কোথাও লেখা আছে তোমার কাছে? আমার কথাটা শুনুন। সব থেকে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, তাহলে মদিনার একটা লোকের আর আযাব হবে? কথা বলে না? আচ্ছা মদিনার ওই জায়গায় শুধু কি ইমানদার শুয়ে আছে না পাপীও শুয়ে আছে? সব রকম আছে তো? আছে। কিন্তু দেখুন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি, নিঃসন্দেহে বেশক জবরদস্ত আল্লাহর ওলি। কিছু আমাদের দেশের জিলাপি হুজুর বলছে যে আব্দুল কাদের জিলানীর নাম নাপাক অবস্থায় নিলে গায়ের লোম উঠে যাবে। শুনবেন বয়ান কার? গুটকাখোর জিলাপি হুজুরের বয়ান। আচ্ছা আমি বলি, আল্লাহর পাওয়ার বেশি না আব্দুল কাদের জিলানীর পাওয়ার বেশি? আল্লাহ সৃষ্টিকর্তা না আব্দুল কাদের জিলানী? আল্লাহ সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহর নাম নাপাক অবস্থায় দিলে তো গায়ের চামড়া উঠে যেতে হবে। কথাটা বুঝতে পারেননি? তো নবীজির মর্যাদা বেশি না আব্দুল কাদের জিলানী? তাহলে নবীজির নাম দিলে তো গায়ের চামড়াটা উঠে যেতে হবে নাপাক অবস্থায়। আচ্ছা নাপাক অবস্থায় আমরা গোসল করতে করতে বলি না আল্লাহ? বলি না? বলি না? দেখ মরে যাই আমরা না, চামড়াটা উঠে যায়। শুধু ওইটা নয়, বিহারের একটা বক্তা বক্তব্য দিচ্ছে, ऐसे भी जमाना था
कि लोग अगर बगैर वजू के बड़ा पीर का नाम ले लेते तो वो मर जाता था। अल्लाह ऐसे जाहिले मुरक्कब से कौम को बचाए। যিনি বলেছেন কে বলেছে জানি না, তিনাকে জিজ্ঞেস করুন এটা কোন ভিত্তিতে বললেন। কার আমি বীরভূমে একজন আমাদের ভালো আলেম, তিনি বায়ান করছেন, আমি স্টেজে বসে আছি, তিনি বললেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না শুনেননি? কোথায় শুয়ে আছেন? আজমিরের মাটিতে, জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি। তো তেনার জন্য একটা ঘটনা আমরা প্রায় জলসায় শুনি, মিলাদে শুনি। মৌলবীরা বলে কি যে আনা সাগরের পানিটা বদনায় ভরে নিয়েছিল। শুনেছেন না শুনেননি? আনা সাগরের পানি, এটা দলিল দিতে পারবে? এটা যদি সত্য হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরিয়ার পানিটা বদনায় ভরে নিতে হতো। নবীজির জন্য এরকম হাদিস আছে। শুধু এটা নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগির মাংস খাচ্ছেন, মুরগিটাকে আবার জীবিত করে দিবেন। কার বায়ান? মৌলবীর বায়ান। কি বলবেন? কোন কিতাব থেকে পড়েছে, কে বলেছে জানি না, শুনেলেন। এই রকমই একজন বক্তা বায়ান করেছে মুর্শিদাবাদে যে ফজরের নামাজ আব্দুল কাদের জিলানীর পেছনে যতজন পড়েছিল তিনি এলান করলেন সবাই জান্নাতি। তাহলে নবীজির পেছনে মুনাফিকরা পড়েছিল, তারা জান্নাতি হবে না? হবে না? যদি আব্দুল কাদের জিলানীর পেছনে একটা সুদখোর নামাজ পড়ে, সে জান্নাতে যাবে তো? তাইলে আমি কথার কথা বলছি, যিনি বলেছেন তার কথার পারবে। নবীজির সঙ্গে নবীজির পেছনে মুনাফিকরা নামাজ পড়েছে না পড়েছে? মুনাফিক পড়েছে, বেঈমান পড়েছে, কাফেররা পড়েছে, কোরআনে আছে এটা। তার উপরে মুনাফিকরা কাফের দিকে কথা পৌঁছাতো, সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে নবীজির উপরে। সূরায়ে মুনাফিকুন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। আমার বন্ধুগণ, সেই মুনাফিকদের জন্য নবীজি কোনদিন এলান করেননি যে আমার পেছনে বেঈমান কাফের হোক, মুনাফিক হোক, যেই নামাজ পড়েছে সেই জান্নাতি। আর আপনি বলে দিলেন, যদি কেউ বলতে পারে, দেখো একজন বলছে আপনার মুর্শিদাবাদের বক্তা, মুফতি নাম, তার নাম করব না, গুটকাখোর, জিলাপি হুজুর, গুটকা খেয়ে খেয়ে দাঁতগুলো কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। সে বলছে বাবাজি আব্দুল কাদের জিলানী কবরে গেলেন, আর কবরেতে যখন ফেরেশতারা এসে প্রশ্ন করেছে, ফেরেশতাকে এক চড় মেরে দিয়েছে। তুই কি করে দেখলি? কথাটা বুঝতে পারেননি? আমি প্রশ্ন, তুই কি করে দেখলি? তুই কবরে ছিলি? আবার আব্দুল কাদের জিলানী বললে কি করে তোকে? এসে তোকে বলে গেছে। আচ্ছা বলুন, যে লোক চলে যায় সে দুনিয়াতে আসে? আর আমাদের দেশে দেখতে পাবেন গাছ তলায় অনেকজন মেয়ে ছেলেরা ভাত দেয়, দেয় না? দেয় না? পীর তলায়। আচ্ছা পীরে খায় না কুকুরে খায়? কুকুরে খায়। আর এরা বলে পীর সাহেব খেয়েছে। আমাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল উচ্চ গ্রাম, এই জিনে আমাদের আসল গ্রাম উচ্চ গ্রাম, পাশে ইমামতি করেছে। ইনি যে গ্রামে থাকতেন, আমাকে একবার, ইনি ছিলেন না, আমাকে মিলাদে দাওয়াত দিয়েছে। কি বলেন জানি না, ভুল করে দিয়ে দিয়েছে। আর আমি গিয়ে যেমনি মিলাদ সে দোয়া করে পালিয়ে গিয়েছি। মেয়েরা বলছে হ্যালো কি আম করলেন আলো? আমার ক্যাব বললিল তুই, কত বড় আসপর্দাওয়ার আমাকে বলছে। আমি বললাম তোর কোনো বাপের বাটা মৌলবি থাকলে লিয়াই, কিয়াম করা কোথায় আছে আমাকে দেখাবি। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে এত মিথ্যাচার হয়েছে, আজকে যদি উনি জীবিত থাকতেন এদিকে কাফের বলে ফতোয়া দিত। তার নামে এত মিথ্যাচার হয়েছে। একটা কথা আপনি বলুন না, যে বলছে কবরে প্রশ্ন করার পরে এক চড় মেরেছে ফেরেশতাকে, সে জানলে কি করে না সে কবরে ছিল তার সাথে? ওই গুটকাখোরকে জিজ্ঞেস করুন, তুই ছিলি কবরে? তোকে কে বলে দিলে? এখন একটা কথা বলবে, আমার মুর্শিদকে স্বপনে বলেছে, যা বুঝে করগা, স্বপনে পেয়ে বড় কষ্ট। দাড়ি কাটলে আজান ও ইকামত দিতে পারবে কি? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। দাড়ি কাটলে কে বললে ইকামত দিতে পারবে না? আজান তুমি যা মুয়াজ্জিন রেখেছো এমনি আজান হবে না, পেটে ভাতে মুয়াজ্জিন। আমাদের দেশে আমি একটা জলসায় বলেছি, বড় অনেকজন গাল দিয়েছি, আর বাস্তব বলছি।
চাচা আর কাজ করতে পারে না। চাচা তুমি তো কাজ করতে পারো না গো, তো এক কাজ করো চাচা, তুমি মসজিদে ঝাড়ু লাগাবার একটু 5 ওয়াক্ত আজানটা দিয়ে দিবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো খাটতে পারি না, এই ভাতটা পাবো আর 200-300 পাবো, তো আমাকে দায়িত্ব দিয়ে চাচা আজান দিচ্ছে ফজরের সময়, আসসালাতু খায়রান মিনান নাওম। পাড়ায় যে মেয়েটার খয়রন নাম, সে বলছে এত রাতে আমাকে ডাকছিল, উঠে পড়েছি। আচ্ছা বলুন তো এইটা শুদ্ধ না আসসালাতু খায়রুম মিনান নাওম? কোনটা ভালো লাগলো? আল্লাহু আকবার, আল্লাহ। ও মুসলিমরা হাসবে, এটা এদের আজান। এইটা ভালো না আল্লাহু আকবার, আল্লাহু আকবার? কোনটা ভালো লাগলো? এইটা। এটা জানেন, এটা বেতনওয়ালা পয়সা দিয়া মুয়াজ্জিন, আর পেটে ভাতেটা ওইটা। তুমি আগে মুয়াজ্জিনটা পাল্টাও, তারপরে দাঁড়িয়ে নিয়ে ঝামেলা করবে। পেটে ভাতেটা পাল্টাও আগে। এইটাই সমাজের দুঃখ। জানেন লখনৌ ইরফানিয়ায় যেখানে আমি কিরাত পড়েছি, উত্তরপ্রদেশে লখনৌ টাউনে, সেই মাদ্রাসায় খালি 1 মাস ট্রেনিং চলে যে এই বছরটায় আজান কোন ছেলে দিবে। আমি যে বছরে ছিলাম সেই বছরে ধুলিয়ানের একটা ছেলে আজান দিত, ধুলিয়ানের, মারাত্মক গলা। বিড়ি খাওয়া লোকের ইবাদত কবুল হবে কি? ব্যাংকের সুদটা কি করব? ব্যাংকে শুনেন, টাকা যদি ব্যাংকে রাখেন, সুদটা যদি পান, সুদটা আপনি খেতে পাবেন না। বিনা নেকির নিয়তে কোনো মাদ্রাসা মসজিদে পায়খানা করে দিয়ে দেন। কথাটা বুঝলেন? কোথায় দিবেন? পায়খানা। কত ভালো জামা তুলিবি, হ্যাঁ তোল দিয়া চলবে, তোর বিয়েতে লাগিয়ে দিবি, যে বরযাত্রীকে খাই দিবি। বুঝে আমরা নিলে কি হবে? সুদের টাকা হার হালতে হারাম। এখন আপনি ভারতে বাস করছেন, একটা ব্যবসা করলে অ্যাকাউন্ট খুলতে হবে, হবে না? হবে না? আচ্ছা আমরা বুঝতে পারি না এই সুদ এইছে। ঝাড়খণ্ডের একটা মুফতি আছে, তার নাম হচ্ছে গুটকাখোর জাহাঙ্গীর, সে আবার বলেছে ওইটা খাওয়া যাবে। তো যাদের সুদের টাকা বেরোবে ওকে পাঠিয়ে দিবেন, ও খেয়ে নেবে, অসুবিধা নাই, আমাদের চলবে না। বিড়ি খেলে ইবাদত হবে কি? আপনাকে আগে বলি, নেশাগ্রস্ত জিনিস হারাম। আমাদের আলেমদের দুটো তবকা, এক তবকা বলছে মাকরু, এক তবকা বলছে হারাম। আমি মুফতি ইউসুফ সাহেব তাউলি, মুফতি ইসমাইল, মুম্বাইয়ের, আপনার বাড়ি হচ্ছে, আমার ফেসবুকে ওনার বয়ান আছে, ওই সোলাপুরের সব থেকে বড় মুফতি উনি। तो उन्हीं बोलचेन हमारे नजदीक हराम है। किस वजह से? इस वजह से जो बीड़ी नहीं पीते उनको अगर पिला देंगे तो उनको दिमाग में चक्कर आएगा। अच्छा जे गुटखा खाई ना, से यदि गुटखा खाई माथा घुरबे ना? घुरबे ना। अच्छा काঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? মুখে দুর্গন্ধ। আচ্ছা গুটখা খেলে মুখে সেন করে না গন্ধ করে? গন্ধ করে। তাহলে আপনি, হাদিসে আছে, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতদিন পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাইলে আচ্ছা, হ্যাঁ এই জর্দা কি বলেন, জর্দা ফর্দা যেটাই খান, আচ্ছা মুখের দুর্গন্ধ। আমরা মৌলী সাহেবরা, আচ্ছা বলুন, আমি জীবনে আমরা মৌলী সাহেবরা কিছু খাই না, আমাদের বিবিরা মুখে চুমু খেলে তারা কি পায়? কষ্ট পায় না। আচ্ছা যে গুটকা খায়, যে গুটকা খায়, সে চুমু খেলেও মনে মনে করে আটকুরের বেটা ছাড় আমাকে, তোর মুখের দুর্গন্ধে ভালো লাগছে না। বলবে না? বলবে না? ও মায়েরা বুঝতে পারছে। আচ্ছা বলুন, নামাজে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট, 15 মিনিট? ঠিক বললাম না ভুল বললাম? নামাজে একটা ফরজ নামাজ 4 রাকাত পড়ছেন, খুব জোর 6 মিনিট থেকে 7 মিনিট, তারপরে আপনি আলাদা চলে যাবেন, আমি আলাদা সরে যাব আপনার মুখের দুর্গন্ধে। কিন্তু আপনি রাতের বেলায় 7 ঘন্টা 8 ঘন্টা বিবির পাশে শুয়ে থাকেন, সে কতটা কষ্ট পায়? আচ্ছা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, গুটকা, এই প্যাকেটগুলোই লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ, ছবি দিয়ে আছে। নিজে থেকে নিজের জীবনকে যারা নষ্ট করে
এটা গুনার কাজ। এই যে এই চা দিয়েছে, এইটাই যদি লিখে দেয়, এটাই যদি বলেন যে আপনাকে চা দিয়েছে হুজুর বিষ মিশানো আছে, এটা পান করা যাবে? কেন? এটা পান করা হারাম। কেন হারাম? এটার দ্বারা আমার মৃত্যু ঘটতে পারে। আপনি বলুন তো, যে আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি সিগারেট খাবেন আপনার ক্যান্সার হবে না? কথা বলে না? গ্যারান্টি নাই, হবে। আপনার ভেতরের ক্ষতি হবে, আপনি নিজের জীবনকে ক্ষতি করতে পারেন না, হারাম। অর্থাৎ আপনাকে খোঁজ রাখতে হবে যে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। লাস্টে হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনের প্রতি মহব্বত করবো ইনশাআল্লাহ, কোরআনের সংস্পর্শে। আর আমি বলছি, গ্রাম পরিচালনা করার জন্য এরকম আলেমদিকে নেতৃত্ব দেন। গ্রামে কোনো অশুভ কাজ হচ্ছে, হুজুর এটা বলুন তো শরীয়ত মোতাবেক কি হবে, এইভাবে আলেমদিকে নেতৃত্ব দিতে দেন, আপনার সমাজের উন্নতি হবে। এই কোরআনের সাথে সবাই সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, সবাই রাখবো তো? আমি বলছি, কোরআনে পারা কটা আছে? 30টা। একটা কোরআনে 500 টাকা করে দাম। 30টা কোরআন আমাকে দেন, আমি একটা গজল শোনাবো। আজিজুলের মতো পারবো না, তবে একটা শুনিয়ে দেবো। তাড়াতাড়ি উঠে আসুন, 500 করে টাকা দাম, 30টা কোরআন শরীফ দেবো আপনাদের কাছে। লাস্টে মায়েরা যারা বসে আছেন, যটা পারবেন কোরআন পাঠান, 30টা কোরআন শরীফ, তাড়াতাড়ি উঠে আসুন, 500 করে দাম। কে কে দিবেন তাড়াতাড়ি? যদি না থাকে, ফোন পেতে থাকে, ফোন পেতে দিয়ে যান। আর তা না হলে ওয়াদা করুন, কালকে দিবেন, পরশু দিবেন। কি নাম বলুন? আবু বকর শেখ একটা কোরআন শরীফ দেখুন, মাশাআল্লাহ, একটা হলো। 2 নম্বর কে আছেন? 500 টাকা, তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, ওইখানে দুটো হাত তুলেছে, ওই যে দেখুন তো কমিটি ছেলে কে আছেন দেখুন, ওই যে একটা, ওখানে 2 জন হাত তুলেছে। হাত তুলে তো মাজিদ বিশ্বাস, আশরাফুল বিশ্বাস, 3টে হলো। ভাই লগত থাকলে দিয়ে যান, যদি ফোন পেতে থাকে তাও দিয়ে যান। 30টা চেয়েছে, 30টা। কলকাতা ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে। গীতা তো কেউ কি খারাপ কিছু শিখায় না, প্রত্যেকটা ধর্মগ্রন্থ মানুষকে শান্তির বার্তা দেয়, দেয় না? দেয় না? এখন যারা এ কাজ করেছে, প্রশাসন তার ব্যবস্থা নিবে, সরকার তার ব্যবস্থা নেবে। আসসালামু আলাইকুম। একটি মসজিদ এবং মাদ্রাসা মিনারে টাইলি জ্বালাবো, কোরআন এবং হাদিস অনুযায়ী কেমন করে বুঝে? নবীজির জামানায় মাটির মসজিদ ছিল না, পাথর ইসে সিমেন্টের ইটে মাটি। তাহলে তুমি দালান মসজিদ কে করতে বলেছো তোকে? কথাটা আপনার শুনেলে, যুগে যুগে সবকিছু পাল্টাই না, পাল্টাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে সফর করতেন, উটের ওপরে। গাড়িতে চেপেছেন? তুমি বাসে চেপে কলকাতা যাচ্ছ কেন? হেঁটে যা। কথাটা বুঝতে পারেননি? হেঁটে যাও। যুগে যুগে যখন যেটা পাল্টাবে, তখন আপনাকে যেহেতু জানতে হবে এইটার দ্বারা মসজিদে সুন্দরভাবে সাজালে তার মধ্যে শরীয়ত বিরোধী হচ্ছে কিনা। এরপর যদি দেখেন মসজিদে মিনারে লাইট গুলো ফালতু জ্বলছে, কারেন্ট পুড়বে, লাইট লাগিয়ে লাভ নাই। কারেন্ট বাঁচানো মসজিদের আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। বাকি আপনি লাইট লাগাতে পারেন, সাজাতে পারেন, মার্বেল দিতে পারেন, ঘরে লাগাচ্ছেন। খেজুরের পাতার চারিদিকে ঘেরা নবীজির সাহাবীরা ঘরে ছিল। নবীজির তালায়ের উপরে শুইছে, তুমি পালঙের উপরে, গদির উপরে শুচ্ছ কেন? এই কটা হলো কোরআন শরীফ? এই তোমরা পালাচ্ছ কেন? 6টা হয়েছে, দিয়ে যা। কই দিয়ে গেছে? তাড়াতাড়ি। কই আর কে আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা নাম লিখে নাসির ভাই, ভাই না দিয়ে যাবেন। আমি 30টা কোরআন শরীফ চেয়েছি, 30টা না হলে কিন্তু আমি দোয়া করে পালিয়ে যাবো, আমি মোটেই শোনাবো না। কেন ঠকাবো কেন আমি? ও ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে নাকি? যার মন যাবে সে থাকবে, নাহলে পালা। অত আমি করতে পারবো না। কে কাজ নাই। মসজিদের টাইলসে শামুকের ছবি দেওয়া আছে,
এই বিষয়ে ওইটা ভেঙে দিতে হবে, নাহলে ওর উপরে স্টিকার চিটুতে হবে অন্য ফুলের। শামুকের ছবি বলি অনেক সময় মানুষ ভুলবশত করে ফেলে, আর যদি করে থাকে, যদি পাল্টাবার অপশন না থাকে, এখন নতুন নতুন ডিজাইনের স্টিকার বেরিয়েছে, স্টিকার, সেই স্টিকার তার উপরে চাপিয়ে দিবেন। কিন্তু তাছাড়া সেখানে নামাজ হবে না। শুধু ওইখানে মসজিদে নয়, বাড়িতে হোক, যে কোনো জায়গায় বাথরুমে কোনো জানদারের ছবিওয়ালা টাইলস চলবে না, জানদারের মূর্তি রাখা যাবে না, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। এমনকি মসজিদের সামনে মেহরাবের দিকে এমন টাইলস লাগাবেন না, সেখানে মানুষের ছবি উঠলে সেখানেও নামাজ দুরুস্ত হবে না, ফতোয়া নিয়ে নেবেন। এমন টাইলস লাগাতে হবে ডিজিটাল, যেন ছবি না উঠে। ভালো ফুলের টাইলস আছে, তুমি শামুক কি করে বাঁচলে? 12টা হয়েছে, তাহলে বাবা আর বেশি নয়, আর মাত্র 18টা লাগবে। আচ্ছা, এই শেষ সময়ে বলবো 10টা কোরআন শরীফ 5000 টাকা কেউ একজন আল্লাহর বান্দা আছেন এখানে? আমি বলবো তার লাগে জান ভরে দোয়া করবো। আমি মুসাফির, নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু সাদকা করতাম, দান করতাম, আমার জন্য মঙ্গল হতো। একজন কেউ নেই, 5000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা 10টা কোরআন শরীফ 5000 টাকা। মায়ের